أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা মুদ্দাসসির সম্পর্কে আলোচনা করব। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত নাজিলের পর ওহী আসা সাময়িকভাবে বন্ধ ছিল। অতঃপর সূরা মুদ্দাসসিরের 1 থেকে 7 নম্বর আয়াত নাজিল হয়। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার কাছে কিছু সময় ওহী আসা বন্ধ ছিল। অতঃপর আমি যখন হেঁটে যাচ্ছিলাম তখন আকাশে একটি শব্দ শুনতে পেলাম। সুতরাং আমি আকাশের দিকে তাকালাম এবং ওই ফেরেশতাকে দেখতে পেলাম যিনি আমার কাছে পূর্বে এসেছিলেন। তিনি একটি চেয়ারে বসা ছিলেন যা ছিল আকাশ ও পৃথিবীব্যাপী। আমি তার থেকে পালিয়ে যেতে চেষ্টা করলাম, কিন্তু একটু পরেই মাটিতে পড়ে গেলাম। অতঃপর আমি আমার পরিবারের কাছে ফিরে এলাম এবং তাদেরকে বললাম, আমাকে বস্ত্র দ্বারা আবৃত করো, আমাকে বস্ত্র দ্বারা আবৃত করো। তখন আমাকে তারা বস্ত্র দ্বারা আবৃত করল। এমত অবস্থায় আল্লাহ তাআলা আয়াতগুলি নাজিল করলেন। বন্ধুগণ, এটা হলো সূরা মুদ্দাসসিরের নাজিল হওয়ার প্রেক্ষাপট। এখন আমরা জানার চেষ্টা করব মহান আল্লাহ এই সূরায় কী নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরাবৃত। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ডাকা হয়েছে। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুম ফাআনজির। 2 নম্বর আয়াতে বলা হয়েছে, কুম ফাআনজির, উঠুন, সতর্ক করুন। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে তার দায়িত্ব শুরু করার আহ্বান করা হয়েছে। যারা বহু খোদায় বিশ্বাসী তাদের সতর্ক করুন। এখানে আনজির অর্থ সতর্ক করুন। এক আল্লাহর দিকে আহ্বান করা, জাহান্নাম হতে বাঁচার জন্য এবং খারাপ কাজের শাস্তির ভয় প্রদর্শন করা। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া রব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করুন। রব শব্দের অনেক অর্থ আছে, তবে এখানে আমি এই অর্থ নিব যে না চাইতেই যিনি সব কিছু প্রদান করেন। অর্থাৎ যদিও তৎকালীন সমাজে এক আল্লাহ বিশ্বাসী মানুষ পাওয়া যেত না বললেই চলে, তবুও মহান আল্লাহ তার দয়া মাহাত্ম্য বন্ধ করেন নাই, তার নিয়ামত বন্ধ করেন নাই। তিনি তার নিয়ামত সকলকেই প্রদান করতেন। তিনি চাইলেই অবিশ্বাসীদের পাকড়াও করতে পারতেন, কিন্তু তিনি চান তাদের সতর্ক করতে, যাতে তারা ফিরে আসে। 4 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়াসিয়া বাকা ফাতাহির, আপন পোশাক পবিত্র করুন। এখানে পোশাক পবিত্র করতে মূলত বলা হয়েছে, তৎকালীন সময়ে আরবেরা হালাল এবং হারামকে একত্র করে তারা জীবিকা নির্বাহ করতেন, তাদের সংসার চালাতেন। অর্থাৎ হালাল এবং হারামের পার্থক্য করতেন না। তাই আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তার নবীকে যেন তিনি হালাল এবং হারাম থেকে নিজেকে পরিষ্কার করে ফেলেন এবং নিজের পোশাক পরিষ্কার করার সাথে সাথে অন্তরকেও পরিষ্কার করতে পারেন। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া রুজ্জা ফাহজুর, এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। এখানে অপবিত্রতা বলতে প্রতিমা বা মূর্তি বোঝানো হয়েছে। 6 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক প্রদানের আশায় দান করবেন না। এই আয়াতে মূলত সমস্ত ভালো কাজের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। বলা হয়েছে, তুমি যেই ভালো কাজই করো না কেন তার অধিক প্রতিদান আশা করা ঠিক নয়। উপকারীর উপকার স্বীকার না করা হয় অকৃতজ্ঞতা, তবে উপকারকারীও ওই ব্যক্তির কাছে কিছু প্রত্যাশার আশা যেন না থাকে। উপকারের প্রতিদান একমাত্র মহান আল্লাহর নিকটই আশা করতে হবে। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি রব্বিকা ফাসবির, এবং আপনার রবের উদ্দেশ্যে সবর করুন। এই আয়াতে বলা হয়েছে সমস্ত কাজেই এক মহান আল্লাহর উপর ভরসা করতে হবে, সবর করতে হবে। অনেক সময় প্রতিকূল পরিবেশ সামনে আসবে, ধৈর্যহারা হওয়া যাবে না। মনে রাখতে হবে সমস্ত কাজের ফলাফল আল্লাহই নির্ধারণ করেন।
আমি তো শুধুমাত্র আন্তরিকতার সাথে চেষ্টা করে যাব। আমাদের সমাজে অনেকেই কাজের ফলাফলের আশায় অধৈর্য হয়ে নাজায়েজ কাজের সাথে জড়িয়ে পড়ে। মহান আল্লাহ আমাদেরকে এই সমস্ত নাজায়েজ কাজের আমাদের এই আয়াতগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।